নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, গত 2-3 দিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন সকালবেলা দেখুন আবারও টিপটিপ করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের মাসি অবশ্য এখনও আসেনি। তো আসলেও বা কোথায় বসে বাসন মাজবে, পুকুরের পাড় কিন্তু আস্তে আস্তে এবার জল হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আগে রান্না করে নেব। তো আমাদের রান্নাটাই সব থেকে বড় কাজ, তাই না? তো বন্ধুরা, আগেই বলে দিই, ব্লগটা কিন্তু আমি শুরু করেছিলাম শুক্রবার থেকে। তো এই যে দেখুন, অল্প আদা রসুন ওই জন্য শিলেই পেস্ট করে নিচ্ছি, শিলে বেটে নিচ্ছি। তো ডিম দিয়ে আলুর ঝোল হবে। আর এখানে এই যে দেখুন, বাড়ির পুঁই শাকের ডাঁটা আর যে তুরুল এনেছিল, সেই তুরুল বা ধুদুল যাই বলুন, তো সেটা দিয়ে এই যে ডাঁটা চচ্চড়ি। তো এর সাথে কিন্তু এর কপালে চিংড়ি মাছ হলো না। তো কি করা যাবে, শুধু পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়েই কিন্তু চচ্চড়িটা হচ্ছে। আর বাইরে কিন্তু এখন বেশ মুষলধারায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই চচ্চড়ি আমি আগেও বলেছি, এখানে এসে খাওয়া শিখেছি। আর বেশ ভালোই লাগে এরকম চচ্চড়ি এখন খেতে। আর ডিমের ঝোলটাও কিন্তু খুব হালকা করেই করে নেব। তো ডিমের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। তারপর দেখলাম গরম মশলা যেটা কেনা থাকে সেটা নেই। তো সেই জন্য আবার শিলপেতে আবার কিন্তু গরম মশলা বেটে নিয়েছি। আর এই যে শুক্রবারের ডিমের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই খেতে ভালো হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে নয়, সত্যি ভালো হয়েছিল। তো আমার দুই মানিকের জন্য কিন্তু আলাদা করে রান্না করে দিয়েছিলাম। তো ওদের ডিমের ঝোলটা একটু আলাদা ছিল, তো ওদের একটুখানি আলু ভেঙে আর করে দিয়েছি। এই যে দেখুন, ওদেরটা লঙ্কার গুঁড়ো দিইনি, তো ওই জন্য ওদেরটা ওরকম কালার লাগছে। তো ওটা ওদের ডিমের ঝোল। আর এখানে এই যে ডাঁটা চচ্চড়ি, তো এটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা এরকমভাবে পুঁই শাক ডাঁটা দিয়ে তুরুল বা ঝিঙে এরকমভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন নিরামিষ দিনে, অবশ্যই ভালো লাগবে। আর এখানে এই যে আমাদের ডিমের ঝোল। তো ফাইনালি দুপুরবেলা সব রান্নাগুলো দেখিয়ে দিলাম, যে শুক্রবার দুপুরবেলা কি কি রান্না হলো। আর সাথে এখানে ভাত তো আছেই, তো ভাতও হয়ে গেছে। তো এবার রান্নাঘর থেকে বেরিয়ে আসব, তো সেই জন্য রান্নাঘরটা এখন খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো এই যে দেখুন, সব এখানে রেখে দিয়েছি। আর আমার রান্নাঘরের গ্যাসও মোছা হয়ে গেছে। আর আমার রান্নাঘরের তো এরকম অবস্থা জানেন তো আপনারা সবাই। তো সেই জন্য আর কি, যতটা পারি এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখান থেকে এত তেল চিটচিটে হয়, বেরোনোর রাস্তা নেই। চারদিকে কেমন একটা গুমসি মতো রান্নাঘরটা। তো যাই হোক, এখানে দেখুন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের সুমন এসছে, আমার মামা শ্বশুরের ছেলে। তো আমার বাপের বাড়ির ব্লগগুলো যারা দেখেছেন তাহলে দেখলে ওকে চিনতে পারবেন। ও কিন্তু গেছিলো, আমাদের আসার সময় কিন্তু আমরা একসাথেই ফিরেছিলাম। আর ওর একটা বন্ধু এসছে। আর এই যে দেখুন কতটা সবজি নিয়ে এসছে। বাড়ি থেকে তো সবজি এনেছিল মা, তার মধ্যে বাবু কিনেছিল, তার মধ্যে দাদা আবার সেদিন মাকে নিয়ে যাওয়ার দিন আবার পুঁই শাক এনেছিল। আর মামার বাড়ি থেকে দেখুন আবার এইগুলো পাঠিয়েছে, নোটে শাক, উচ্ছে, চিচিঙ্গা, তারপরে তুরুল বা ধুদুল। আর এই যে মামাদের পুকুরের মাছও কিন্তু পাঠিয়েছে। তো মাছগুলো কিন্তু জ্যান্তই ছিল। তো সাথে সাথে বন্ধুরা আরও একটা কথা বলি, আমরা কিন্তু সবাই দেখেছি আমাদের ইউটিউবে কিন্তু নতুন একটা অপশান এসছে, অল্টারেট কন্টেন্ট নামে একটা অপশান এসছে। তো এই অপশানটা অনেকেই কিন্তু এটা নিয়ে কিন্তু ভয় পাচ্ছেন যে এটা কি করবেন। তো এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো এটা হচ্ছে আমাদের যাদের নিজস্ব কন্টেন্ট, আমাদের নিজের ফোন থেকে ভিডিও করা, নিজস্ব ভয়েস, নিজেদের ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই কিন্তু এটা নোই করতে হবে। তো প্রথমে তো আমি দেখে ভয় পেয়েই গেছিলাম। তো এটা শুক্রবারেই কিন্তু প্রথম এটা আমি যখন সকালবেলা শর্ট ভিডিও আপলোড করছিলাম তখন কিন্তু এটা এসেছিলো। তো তারপরে এটা এর আগেও কিন্তু এই নিয়ে একটা আপডেট এসেছিলো, কিন্তু এখন কিন্তু পুরোপুরিভাবে সবাইকেই কিন্তু দিয়ে দিয়েছে এটা। আর হচ্ছে দেখুন, আমাদের আগের যত সব পুরানো ভিডিও সেখানেও কিন্তু এই অপশানটা কিন্তু সবার যোগ হয়ে গেছে। তো যাদের হচ্ছে নিজস্ব ভিডিও না, তাদের ক্ষেত্রে ইয়েস। আর যাদের নিজস্ব ভিডিও, এই যেমন আমার যে ব্লগটা, এটা তো আমার নিজের ফোনে তোলা, আমার নিজের ভয়েস, আমার নিজের ভিডিও, সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় এটা নোই করব। তো ওই অপশানটা, নো অপশানটাই ক্লিক করব। তো যাই হোক বন্ধুরা, এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, হয়তো ভাবছেন এটা কি করবেন, সেই জন্য ছোট্ট করে একটু শেয়ার করলাম।
তার কারণ হচ্ছে এটা নিয়ে আমি আবার চ্যাটও করেছিলাম ইউটিউবে, তো ওটাই বললেন আর কি, যে নিজস্ব কন্টেন্ট হলে ওটা হচ্ছে নো করতে হবে। আর এই যে থাম্বনেলে বললাম না যে ধরে আনতে বললে বেঁধে আনে, তো সেটাই দেখুন এখানে কি অবস্থা করেছে। তো বন্ধুরা এই যে দেখুন 10 লিটারের একটা ড্রাম নিয়ে চলে এসেছে বাবা। তো বাবাকে বলেছিলাম যে 2 লিটার বা 1 লিটারের একটা ড্রাম কিনে গঙ্গা জল নিয়ে আসবে, জল ভরে আর নিয়ে আসবে। আর বাবা এখানে দেখুন 10 লিটারের একটা ড্রাম কিনেছে, আর 10 লিটারের ড্রাম কিনে 10 লিটার গঙ্গা জল হাতে ঝুলিয়ে ওরকমভাবে নিয়ে চলে এসেছে। তো বাবা তো প্রতিদিনই প্রায় বাড়ি আসছে, প্রতিদিন না আসলেও সপ্তাহে একদিন আসছে, তো তারপরেও কিন্তু একসাথে অতটা জল কিন্তু নিয়ে চলে এসছে 10 লিটারের। তো যাই হোক, এটা হচ্ছে শনিবার সকাল, তো রাতের সিনটা দেখিয়ে দিয়েছি। আর শনিবার সকালে এখানেও দেখুন আরও একটা ঘটনা, এখানেও দেখুন বাবুকেও তাই ধরে আনতে বলেছি, বেঁধে নিয়ে চলে এসছে। তো কমফোর্টের এই যে ছোট 200 ml যেটা ছিল, তো সেটাই হচ্ছে আমার শেষ হয়ে গেছিলো। তো বাবু যখন বাজারে গেছিলো এই যে এটা, তো আমি বলেছিলাম যে এরকম 200 ফাইল বা এর থেকে একটু বড় 400 তুমি এরকম একটা নিয়ে আসবে। তো দেখুন বাবু সেখানে 800 মানে 850 ml একটা ফাইল নিয়ে চলে এসছে। তো ওই যে বাবাকে বললাম 2 লিটার আনতে, বাবা 10 লিটার নিয়ে এসছে। আর বাবুকে বললাম 400 আনতে, বাবু এনেছে 850। তো কি আর করা যাবে। তো এই যে ছোট যেটা ছিল আগের, তো ওটাই আবার ইউজ করছি, ওর মধ্যে ঢেলে দিচ্ছি, তাহলে মাসির সুবিধা হবে। এত বড় তো ওটাই হলে সুবিধা হবে, মাসি অল্প অল্প করে নিতে পারবে। তো ওই জন্য যেটা 850 ml ফাইল ছিল ওটা আমি কাছে রেখেছি, আর 200 ml যে বোতলটা ছিল তার মধ্যে ঢেলে দিয়েছি। তো এবার দেখুন শনিবার সকাল, বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে মাসির গান। আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, আমি কথা দিলাম। তো বন্ধুরা আমি যখনই ভয়েস দিতে বসি তখনই বৃষ্টি আসে। তো দেখুন আজকে আবারও কিন্তু বৃষ্টি পড়ছে, তো একটু কষ্ট করে শুনে নেবেন। আর শনিবার মানেই তো আমাদের নিরামিষ। আর এই যে দেখুন কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে অনেকগুলো কাঁচকলা কেনা হয়েছে। তো কাঁচকলা তো প্রথমে কেনার সাথে সাথে যা খাওয়া হয়েছে, আর বাদবাকি সবগুলো ফ্রিজে রাখা ছিল। তো কাঁচকলাগুলো পেকে যায়নি, কিন্তু মানে পাকার মতো পুরো নরম হয়ে গেছে। তো বাবু বললো কাঁচকলাগুলো ভালো করে লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ ভালো করে মাখিয়ে নাও, নিয়ে আর ছাঁকা তেলে এরকম করে ভাজো, তো কাঁচকলা ডাল দিয়ে খাওয়া হবে। তো সেই জন্য কাঁচকলা ভেজে নিয়েছি, আর সাথে এই যে পাকা পটল ছিল সেগুলোও ভেজে নিয়েছি। তার কারণ যেহেতু আগামীকাল রবিবার, তো সেইভাবে আর সবজি আর মানে এখান থেকে কেনা হয়নি। তো রবিবার সকালেই তো বাবু বাজারে যাবে, তো সেই জন্য এই দিয়েই আর কি চালানো হবে। আর এই যে লাউ ডাল, তো লাউ ডাল তো আমার পছন্দ হয় না, ওই জন্য সেদ্ধ ডাল তুলে রেখেছে। তো শনিবার দেখুন পুরো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখানে দেখুন আমার এক ননদ হয়, তো কাকা শ্বশুরের মেয়ে, তো ও বৃষ্টিতে ভিজে ভিজে ওখানে বাসন মাজছে। তো ওকে বারণ করলাম যে তুমি এরকমভাবে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। বললো বৌদি আমি এমনিই তো ভিজে গেছি, তো আর কি করব। তো দেখুন বাসন নিয়ে চলে গেছে। তো তারপরে আর বিকালবেলা তুলে তানিকে নিয়ে একটু শুয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর শ্যুট করা হয়নি। তো চলে এসেছি একবারে সন্ধ্যাবেলা। আর এখন এই যে সন্ধ্যাবেলা চায়ের সাথে মুড়ি, আর রাতের বেলা রান্না আর শেয়ার করতে পারলাম না। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে আজকের মতো টাটা।